এটা ঝাল টক মিষ্টি জেলি আচার। আচারটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 1.5 কেজির মতো আম নিয়েছি। আমগুলো ছিলে টুকরো করে কেটে পানিতে ডুবিয়ে দিয়েছি। এখন এখানে 1.5 চা চামচ লবণ দিয়ে সারাটা দিন এভাবেই পানিতে ডুবিয়ে রাখবো। এই আমগুলো আমি সকালে কেটে ডুবিয়ে রেখেছিলাম। এর মাঝে আরও একবার পানি চেঞ্জ করে আবারও লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি আমগুলো পানি থেকে ছেঁকে উঠিয়ে নিলাম। এখন আচারের জন্য আমি মশলা তৈরি করে নিব। মশলার জন্য 6-7টি শুকনো মরিচ নিয়ে নিলাম। শুকনো মরিচের সঙ্গে 5 ফোড়নও ভেজে নিলাম। ভেজে নেওয়া শেষ। আমি এখন ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জারে মরিচগুলো নিয়ে নিলাম, 5 ফোড়ন একসঙ্গেই নিয়ে নিলাম। এখন এগুলোকে গুঁড়ো করে নিব। আচারের মেন মশলাই হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন শুকনো মরিচ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এগুলো আমি এখন এক সাইডে রেখে আমি চলে যাচ্ছি আচারের মূল ভিডিওতে। চুলায় কড়াই দিয়ে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম 2টো, দিয়ে দিলাম 5 ফোড়ন, পরিমাণ মতো রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন দিব স্বাদ মতো লবণ। লবণ এখন অল্পই দিলাম, কারণ আমি লবণ দিয়ে আমগুলো অনেক টাইম ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে আমের টকটা অনেকটাই কমে গেছে। দিয়েছি 1 কাপ চিনি, 1 চা চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন দিব আমি গুঁড়ো করে রাখা সেই মশলা আর সরিষা পাউডার। সরিষা পাউডারটা আমার আগেরই করা ছিল। এখন তেলের সাথে সব মশলা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট ঢেকে দিয়ে রান্নার পর আমার আচারের এই অবস্থায় আসছে। এখন আর ঢেকে দিয়ে রাখা যাবে না, লেগে যাবে। তাই অনবরত নাড়াচাড়া করতে করতে আচারের এই অবস্থায় আসছে। আমার আচার প্রায় হয়ে গেছে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন আচার থেকে তেল বেরিয়ে আসছে আর কড়াই থেকে ছেড়ে আসছে, তখনই বুঝবেন আচার হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।